কুচক্রি মহল পায়তারা করছে, তারই সুবাদে আসলে আজকের এই আয়োজন এবং গণস্বাক্ষরের কার্যক্রম। আপনাদের সকলের উপস্থিতি এবং আমাদের তরফ থেকে যেটি আছে, আমরা সকলেই মিডিয়া কর্মী যারা আছে আমরা চেষ্টা করছি এটার একটা সুষ্ঠু একটা প্রতিবাদ জানানোর জন্য। তো আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে বলতে চাই যে আসলে বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের যে ধরনের সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, এই সিদ্ধান্তটি থেকে সরে আসার জন্য, কারণ এখানে সিলেটের যারা প্রবাসী রয়েছেন তারা আসলে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন এবং এই ফ্লাইটটি যদি বাতিল হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে অনেক প্রতিবন্ধকতার সৃষ্টি হবে, যাত্রীদের ভোগান্তি বাড়বে। তাই বলতে চাই যে ভোগান্তি নিরসনে আপনাদের যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্ত থেকে সরে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এটার প্রতিবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন এবং আশা রাখি যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে পদক্ষেপটি নিয়েছেন তারা সেই সিদ্ধান্ত থেকে সরে আসবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ জনাব অপরিককে অত্যন্ত চমৎকার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় সচিব, আমরা এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জনাব দেওয়ান আরাফাত জাকির ভাইকে, আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি দেওয়ান আরাফাত জাকির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রবাসী বাংলা ইউকে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি সহ আমাদের জাতির বিবেক, আমাদের সাংবাদিক ভাইরা, বক্তব্যের প্রারম্ভে আমি মহানগর বিএনপির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম। সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন। আপনারা জানেন যে এই সিলেট শহর তথা সিলেট বিভাগ আমাদের প্রবাসীত্ব এলাকা এবং কি বাংলাদেশের যত রেমিটেন্স আছে এই রেমিটেন্সের মধ্যে সিংহভাগ কিন্তু আমাদের এই প্রবাস থেকে আসে। তাই আমরা প্রবাসীদেরকে সবসময় গুরুত্ব সহকারে দেখা কিন্তু উচিত। আপনারা জানেন প্রবাসীরা করোনাকালীন সময়, বন্যার সময় এবং বিভিন্ন দেশে যে অশান্তি ছিল, অস্থিরতা ছিল, সব সময় কিন্তু বাংলাদেশের মানুষের পাশে এসে তারা কিন্তু দাঁড়িয়েছেন। তারা বিনিময়ে কিছু চান না। তারা কি চান? তারা একটি চান যে তারা যাতে দেশে আসেন সুন্দরভাবে শান্তিমতে, বিমানে বলুন, যে কোনো এয়ারলাইন্স বলুন এবং এয়ারপোর্ট বলুন বা যে ট্রান্সপোর্ট যে আছে সব জায়গায় যাতে তারা সুবিধা করতে পারেন এবং দেশে এসে যে কদিন ছুটি কাটাবেন সুন্দর পরিবারকে নিয়ে কাটাতে চান। আমরা আজকের এই প্রবাস বাংলার যে অনুষ্ঠান, আজকে আমরা অনেকে লাইভ করতেছে, অনেক ভিডিও করতেছে, সবার মাধ্যমে আমি এই সমস্ত বাংলাদেশকে জানাতে চাই আপনারা প্রবাস বাংলা সহ আমাদের সিলেটের নাগরিক যে সমাজ আছে এবং আমাদের রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে সংযুক্ত করে আমরা আরো বড় পরিবেশরে আমরা কোনো ধরনের দাবি দাওয়া নিয়ে কোর্ট পয়েন্টে বা মানববন্ধন এই ধরনের কিছু আমরা করতে পারি। আপনারা আরো সচেতন হবেন যে যদি আজকে এই ম্যানচেস্টার টু সিলেটের ফ্লাইট যদি বন্ধ হয়ে যায়, আমাদের আমিরাতের আছে, দুবাই আছে, আর অন্যান্য কিন্তু এয়ারলাইন্স আছে। হ্যাঁ, উড়োজাহাজ সংকট থাকে, সব দেশে উড়োজাহাজ সংকট থাকে, কিন্তু আমি প্রবাসীদের কাছে অনেকের আমি ফোন করেছি, আমাকে ফোন করেছে রাত্রে আজকে অনুষ্ঠানের জন্য। আমি তাদেরকে একটা প্রশ্ন করেছিলাম যে আপনারা কি এটা আমাকে একটু জানান যে আপনারা কি প্যাসেঞ্জার, অনেক সময় একটা উড়োজাহাজের অনেক কস্ট লাগে, অকটেন সহ অনেক যাবতীয় কস্ট লাগে, আপনাদের কি প্যাসেঞ্জারের অবস্থা কীরকম থাকে? তিনি যারা আলাপ করেছি সবাই বলেছে ভাই আপনারা বিশ্বাস করবেন না, এই জন্য যে এখন শীতের মৌসুম, এখানে ক্রিসমাস ডে চলতেছে, ছুটি চলতেছে, স্কুল টুল বন্ধ আছে, এখন সবাই কিন্তু দেশে আছে। কোনো এয়ারলাইন্সে আমরা অনেক দিন 8 দিন 10 দিন 15 দিন পরে আমরা বুকিং পাচ্ছি। এতে বোঝা যায় আমাদের যে যাত্রী সংকট কিন্তু নেই। যে বিমান সংকট হয়ে থাকে, আমাদের সিনিয়র মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং বারবার নির্বাচিত কাউন্সিলর রেজাউল কোচ ভাই আছেন, ওনার কাছে আমরা বলবো উনি উদ্যুত কর্মকর্তার সাথে আলাপ করেন এই বিষয় নিয়ে আলাপ করবেন। আর আগামীতে অন্যান্য যে কোনো কর্মসূচি আমাকে বলবেন, আমি আপনাদের সরাসরি উপস্থাপন করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব দেওয়ান আরাফাত জাকির ভাইকে চমৎকার বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে সাংবাদিকদের মধ্য থেকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি সহকর্মী সাংবাদিক রাজন আহমেদ আরিয়ানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজন করার জন্য টিভি প্রবাসী টিভি বাংলাকে
সিলেট ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বহাল রাখার দাবিতে আজকে যে গণস্বাক্ষর এবং আয়োজক কমিটির প্রবাস বাংলা ইউকের পক্ষ থেকে যে গণস্বাক্ষর আয়োজন রয়েছে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি সিলেট মহানগর নিষ্ঠাবান রাজনীতিবিদ যিনি করে যাচ্ছেন আমাদের সরকারি বড় ভাই কয়েকজন ভাই এবং বিশেষ অতিথি আমাদের সিনিয়র সাংবাদিক যারা বাংলাদেশ ক্লাবের সভাপতি এবং বিশেষ জাহাঙ্গীর ভাই সহ অনেক মিডিয়া এবং ইলেকট্রনিক ভাইরা আমাদের সামনে উপস্থিত রয়েছেন। আজকে আসলে একটা জিনিস আজকে আমাদের সিনিয়রদের সামনে বলতে চাই। আপনারা জানেন রেমিটেন্স যোদ্ধা এই দেশটাকে টিকিয়ে রেখেছে। আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মাত্র এক সপ্তাহ রেমিটেন্স যোদ্ধা বন্ধ করার কারণে দেশের পরিণতি কি ভয়াবহ অবস্থা হয়েছিল। আমরা আজকের এই প্রবাস বাংলাকে ধন্যবাদ জানাই যে আজকে একটা সুযোগ করে দেওয়ার জন্য এবং প্রতিবাদ করে প্রকাশ করার জন্য আমাদেরকে সুযোগ করে দেওয়া হয়েছে। আমরা চাই এই যে প্রাইভেট ফ্লাইট সিলেটের যে ফ্লাইট বন্ধ করার জন্য ফ্যাসিস্ট সরকারের একটি চক্র রয়েছে, আমরা জানি তাদের প্রধান দেশ থেকে পালিয়ে গেলেও তাদের সহকর্মীরা কিন্তু এখনো দেশের আনাচে কানাচে রয়ে গেছে, যার কারণে এই দেশকে সংকটময় পালানোর জন্য বিভিন্নভাবে তারা পায়তারা করে যাচ্ছে। তার কথা দেখতে আপনারা জানেন যে ফ্লাইটে কোনো সংকট নেই, যাত্রীর সংকট নেই, যেখানে কোনো মানুষের চাহিদা বেশি ছাড়া কোনো চাহিদা কমতি নেই, সেখানে বন্ধ করার জন্য একটা কুচক্রম চলে যাচ্ছে। আমরা আজকে এই প্রবাস টিভি বাংলার পক্ষ থেকে সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং যাতে এই ফ্লাইটগুলো বন্ধ না করা হয় আমরা সেই জোর দাবি জানাচ্ছি। এবং বর্তমান অন্তর্বর্তী সরকার আজকে মিডিয়া কর্মীর মাধ্যমে আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, যদি এই কুচুকরি মহল বন্ধ করার চেষ্টা করে তাহলে আমরা সিলেট থেকে কঠোর অবস্থানে এই প্রবাস টিভি বাংলার মাধ্যমে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দাঁড়িয়ে চমৎকার বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি সিলেট মহানগর যুবদলের সহসভাপতি কবির আহমেদকে। আমরা হাততালির মধ্যে আমাদের বিশেষ অতিথিকে গ্রহণ করে নিব। এই মুহূর্তে বিশেষ অতিথির বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি সাংবাদিক আনিসুর রহমান ভাইকে। প্রিয় উপস্থিতি, আসলে আপনারা জানেন আমাদের আগামী শুক্রবারে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এবং আজকে কিন্তু বিপিএল এর ওপেনিং হচ্ছে। এছাড়া যে কমিটি আছে কমিটির সম্পূর্ণ দায়িত্ব কিন্তু আমাদের রিকোয়েস্টের উপর পড়েছে। সময় স্বল্পতার কারণে উনি আমাদের বক্তব্য দেবেন, উপর করে আমাদের দেওয়ার পরে আমাদের প্রোগ্রামটা শেষ করে একটু থাকবেন। আসসালামু আলাইকুম। আজকের এই প্রবাস বাংলা ইউকে কর্তৃক আয়োজিত সিলেট ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট বাতিলের যে পায়তারা করছে তার বিরুদ্ধে প্রতিবাদে যে আজকের এই অনুষ্ঠান, আমি তাদেরকে সাধুবাদ জানাই, প্রবাস বাংলাকে যে একটি যৌক্তিক দাবি নিয়ে এসেছেন যে এই ধরনের যদি পায়তারা কখনো তারা করে থাকে, আমরা যতটুকু বুঝতে পারলাম যে সরকারের একটা ষড়যন্ত্র হচ্ছে এখানে এই ফ্লাইট বাতিল করার জন্য। সিলেট ইংল্যান্ডের যে একটি যোগাযোগ আছে সেটা অনেক আগে থেকেই এটার একটা পায়তারা হচ্ছে। আমাদের প্রত্যেকটি ফ্লাইটের ক্ষেত্রেই সিলেট থেকে সরাসরি লন্ডনের ফ্লাইটের ক্ষেত্রেও আমাদের আন্দোলন করতে হয়েছিল এবং প্রত্যেকটি আন্দোলনের মাধ্যমে আমরা একটি দাবি আদায় করতে হয়েছে। কেন এই বৈষম্য হবে এবং এখন যে ধরনের পায়তারা তারা করতেছে সেটা সিলেটবাসী অবশ্যই মেনে নেবে না এবং কঠোর আন্দোলনে যাবে সিলেটবাসী। আমি দাবি রাখবো যদি যৌক্তিক কোনো দাবিকে তারা উপেক্ষা করে তাহলে কঠোর আন্দোলনে যাবে সিলেটবাসী। তাহলে এখনই যদি তাদের শুভবুদ্ধির উদয় হয় এবং তারা এই ফ্লাইট যে বন্ধ করে রেখেছে তা অনতিবিলম্বে চালু করে দেওয়ার জন্য আমি দাবি জানাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি ধন্যবাদ।
আনিসুর রহমান ভাইকে চমৎকার বক্তব্য রাখার জন্য। সুপ্রিয় দর্শক, সময় স্বল্পতার কারণে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সবাই অত্যন্ত স্বল্প, যার ফলে আমরা এই মুহূর্তে সরাসরি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাল হাসান কয়াতুদ্দি ভাইকে আশীর্বাদ জানাচ্ছি এবং আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে আমাদের গণস্বাক্ষর এবং প্রতিবাদ সভায় উপস্থিত হয়েছি। আমাদের আয়োজন করেছেন প্রবাস বাংলা ইউকে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সিলেট ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বহাল রাখার দাবিতে আজকের এই গণস্বাক্ষর এবং প্রতিবাদ সভা হচ্ছে। আমার বক্তব্য হচ্ছে যে আসলে আমরা একটি অস্পষ্ট বিষয় নিয়ে আজকে কথা বলতে দাঁড়িয়েছি। অস্পষ্ট এই কারণে, অবস্কিউ দেখা যাচ্ছে না বিষয়টা, যে বিমান কর্তৃপক্ষ এখন পর্যন্ত ঘোষণা করেননি যে এই ফ্লাইটটি বন্ধ হচ্ছে অথবা বাতিল হচ্ছে। বিমানের কোনো দায়িত্বশীল কর্মকর্তা এখন পর্যন্ত সেরকম কোনো অ্যানাউন্সমেন্ট কিন্তু করেননি যে একটি লাভজনক রুট অচিরেই বন্ধ হয়ে যাচ্ছে। আমরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আমাদের জাতীয় যে পতাকাবাহী আমাদের যে এয়ারক্রাফট যেটি, সেটিকে নিয়ে আমরা সবসময় গর্ব করি এবং আপনারা খেয়াল করে দেখবেন যে বিমানের ভাড়া সিলেট টু ম্যানচেস্টার ও সিলেট টু হিথ্রো যে পরিমাণ ভাড়া আমাদের প্রবাসী ভাই বোনদের গুনতে হয়, তার চেয়ে কিন্তু অর্ধেক ভাড়ায়, যেটি এমিরেটস অথবা টার্কিশ অথবা অন্যান্য যে এয়ারলাইন্সগুলো আছে, সেই এয়ারলাইন্সে কিন্তু এর চেয়ে অর্ধেক টাকায় তারা টিকিট কেটে কিন্তু ভ্রমণ করতে পারেন। অনেক ক্ষেত্রে দ্বিগুণ টাকা দিয়ে কিন্তু টিকিট কেটে আমাদের প্রবাসীরা বিদেশে যান অথবা বিদেশ থেকে দেশমাতৃকার টানে দেশে আসেন। আমরা কখনো কি দেখেছি যে সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট খালি গিয়েছে? আমরা দেখেছি কোনো কোনো সময় খালি গিয়েছে, সেটিও কিন্তু পরিকল্পিত একটি ষড়যন্ত্র ছিল, যেটি এক শ্রেণীর দুর্নীতিবাজ কর্মকর্তা অথবা দুষ্কৃতিকারী অথবা দেশ বিরোধী অথবা এক শ্রেণীর দালাল অথবা যারা আমাদের দেশের ভালো চায় না অথবা এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী, তারা অত্যন্ত পরিকল্পিতভাবে আমরা বিগত সময়গুলোতে দেখেছি যে তারা এই কাজটি করেছেন। ইচ্ছাকৃতভাবে আমাদের সম্মানিত যাত্রীরা যখন বুকিং এর জন্য যেতেন, তখন ওনারা বলতেন যে সিট খালি নেই, সবগুলো সেল হয়ে গিয়েছে। এবং পরবর্তীতে ওই বিমানে যখন কোনো প্যাসেঞ্জার গিয়েছেন ওই ফ্লাইটে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি যে অনেকগুলো সিট ফাঁকা। এত সিট ফাঁকা থাকার পরেও আমাদের বিমানের কর্মকর্তারা আমাদের সম্মানিত যাত্রীদেরকে কিন্তু নিরাশ করে কাউন্টার থেকে ফিরিয়ে দিতেন। এটিও কিন্তু এক ধরনের ষড়যন্ত্র ছিল। এই ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা ষড়যন্ত্রের আরেকটি গন্ধ পাচ্ছি। আমরা একটি কুচক্রী মহলের তাদের অসাধু পরিকল্পনার অংশ হিসাবে তারা তাদের যে দুষ্ট চিন্তা, তাদের যে অসাধু ব্যবসায়ীদের যুগসাদস্যে তাদের মাধ্যমে তাদের সেই মনস্কামনা চরিতার্থ করার যে ইচ্ছেটুকু বাস্তবায়ন করার আমরা কিন্তু একটা সুগভীর ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। সেটি কিভাবে? সেটি কোনো কারণ ছাড়াই, কোনো ঘোষণা ছাড়াই, কোনো ফোরকাস্ট ছাড়াই আমাদের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট টিকিট দেওয়া হচ্ছে না। যারা টিকিট বুকিং করতে চাচ্ছেন অথবা যারা
ভ্রমণ করতে চাচ্ছেন ম্যানচেস্টার টু সিলেট অথবা সিলেট টু ম্যানচেস্টার ডাইরেক্ট ফ্লাইট, সেটির টিকিট কিন্তু আপনারা এখন যদি করতে চান তাহলে তারা বলবেন যে এটি এখন আপাতত বন্ধ আছে, টিকিট দেওয়া যাচ্ছে না, যে কোনো কারণে হোক। আমরা মনে করি এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। আমাদের এই কি বলে ম্যানচেস্টার, স্কটল্যান্ড এই রিজিয়নে প্রায় 3.5 লক্ষ এনআরবি বাংলাদেশি সিটিজেন আছেন, সেটি কি আপনারা জানেন? 3.5 লক্ষ প্রবাসী বাংলাদেশি যে রিজিয়নে বসবাস করেন এবং যে রুটটি হচ্ছে আমাদের একমাত্র অবলম্বন, এবং সবচেয়ে আশ্চর্য তথ্য হচ্ছে বিমান কিন্তু লাভজনক অবস্থায় আছে। আমি তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই তথ্যগুলো আপনারা নেন, এই তথ্যগুলো আপনারা জানার চেষ্টা করেন যে যারা আজকে এই রুটে আমাদের এই ফ্লাইটটি বাতিল করার চেষ্টা করছেন অথবা রহস্যজনক আচরণ করছেন, তাদের কাছে আমাদের জানার আছে এই তথ্যগুলো তারা আমাদেরকে সরবরাহ করতে হবে যে কেন আপনারা এই ফ্লাইটটি বাতিল করতে চাচ্ছেন, কেন এই রুটটি আপনারা বন্ধ করতে চাচ্ছেন, আপনারা আমাদেরকে দেখাতে হবে। কারণ আমরা প্রবাসী, আমরা রেমিটেন্স পাঠাই এবং বিগত সময়গুলোতে সেই স্বাধীনতা এখন পর্যন্ত এই প্রবাসীরাই কিন্তু আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে যাচ্ছেন। আপনারা যারা এখানে প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সম্মানিত সাংবাদিক ভাইরা আছেন, আপনারা কিন্তু কালের সাক্ষী, আপনারা কিন্তু প্রত্যেকটা ঘটনার সাক্ষী। আপনারা একটু খেয়াল করে দেখেন, সেই 71-এর মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আমাদের প্রবাসী ভাই বোনদের অবদানের কথা আপনারা চিন্তা করেন, আপনারা বিগত করোনাকালীন সময়ে তাদের অবদানের কথা আপনারা চিন্তা করেন। তারা নিজেরা নিহত হয়েছেন, আত্মীয় স্বজনকে হারিয়েছেন, নিজেরা এফেক্টেড হয়েছেন, কিন্তু আমাদেরকে সহযোগিতার হাত কিন্তু ঠিকই তারা প্রসারিত করে দিয়েছেন। তারা আমাদের পাশে ছিলেন। আমরা বিগত বন্যার সময় কিন্তু দেখেছি তারা কিন্তু আমাদের পাশে ছিলেন। দেখি বাংলাদেশের প্রতিটি দুর্যোগপূর্ণ সময়ে কিন্তু তারা আমাদের পাশে ছিলেন। আজকে আপনারা কি এই তথ্যটুকু জানেন যে এই রুটে যারা ফ্লাই করেন তাদের বেশিরভাগ হচ্ছেন আমাদের বয়স্ক সম্মানিত নাগরিক যারা আছেন। দ্যাট ইজ বয়স্ক মানুষদের একটি অবলম্বন হচ্ছে আমাদের এই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট ম্যানচেস্টার রুট, সেটি তারা বন্ধ করে দিতে চাচ্ছেন। আমি একটি কথা বলি আপনাদেরকে, কোন ষড়যন্ত্রই কিন্তু বাংলাদেশে টিকে নেই। আমরা গত 1.5 দশকেরও বেশি সময় যে অপশাসন দেখেছি, যে দুর্নীতি দেখেছি, যে দলীয়করণ দেখেছি, যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এবং আমাদের এই পবিত্র মাটিকে অপবিত্র করার আমরা যে অপচেষ্টাগুলো দেখেছি, আমরা আমাদের বাক স্বাধীনতা, আমাদের গণতন্ত্র কিভাবে ধূলিসাৎ হয়েছে সেটি আমরা দেখেছি, এবং সেটি ফিরিয়ে আনার জন্য আমাদের ছাত্র জনতা যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে দেশটি আমাদেরকে উপহার দিয়েছে, আমাদের খুব ভাবতে কষ্ট লাগে, আমরা খুব আশ্চর্য হই, আমরা খুব বিস্মিত হই যে এখনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো তাদের সেই পুরনো প্র্যাকটিস চালিয়ে যাচ্ছে। এখনো তারা আমাদের সম্মানিত নাগরিক, আমাদের প্রবাসী ভাই বোনদেরকে নিয়ে ছিনিমিনি খেলছে। তাদের যে সহজ এবং সরল যে মন আছে, দেশের প্রতি তাদের যে মমত্ববোধ আছে, দেশের প্রতি তাদের যে টান আছে, যে দায়িত্ববোধ আছে, সেটিকে নিয়ে তারা ছিনিমিনি খেলছে। আমরা আজকের এই প্রবাস বাংলা ইউকের এই সংগঠনের সাথে যারা সম্পৃক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটি আয়োজন করার জন্য। কিন্তু আমি আরেকটু কথা বলি, এই পবিত্র নগরীতে সিলেটে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমাদের প্রেস ক্লাবের নেতৃবৃন্দ আছেন, আমাদের জেলা বারের সম্মানিত নেতৃবৃন্দ আছেন, আমাদের সুশীল সমাজের প্রতিনিধি আছেন। আমরা প্রত্যেকেই, আমি বিশ্বাস করি, এই ব্যাপারে কথা বলবেন, বক্তব্য রাখবেন, এবং আমরা আশা করব যে এই সংগঠন অথবা আমরা যারা সমাজ সচেতন ব্যক্তি আছি, আমরা কিন্তু এই বিষয়টিকে অবজার্ভ করছি। আপনারা এরকম মনে করার কোনো কারণ নেই যে বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সমস্ত কর্মকর্তারা এই দূরভিসন্ধির সাথে সম্পর্কিত আছেন, আপনাদের সেই চেষ্টা সফল হবে না, আপনাদের এই পরিকল্পনা বাস্তবায়িত হবে না। আপনারা যে কূটকৌশল প্রয়োগ করছেন আমাদের কোমলমতি, আমাদের সহজ সরল মানুষগুলোকে নিয়ে,
আপনারা যে ছিনিমিনি খেলছেন এটি কিন্তু এই পবিত্র নগরী সিলেটের মানুষ কিন্তু মেনে নেবে না। আপনারা এখনো সময় আছে। আমি আজকের এই প্রতিবাদ সভা থেকে, গণস্বাক্ষর কর্মসূচি থেকে আমি আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ করছি, উদারত আহ্বান জানাচ্ছি, আমরা এই হযরত শাহজালাল এবং শাহফরানের পুণ্যভূমি এই সিলেটের আমরা যারা এই নগরীতে বসবাস করি অথবা আমরা সিলেটি যারা আছি বিশ্বাস করি, কারণ সিলেট টু ম্যানচেস্টার শুধুমাত্র আমরা সিলেটি মানুষজনই কিন্তু ব্যবহার করেন এবং এটি আমাদের কাছে একটি আরামদায়ক, বিশ্বস্ত এবং আমরা ইতিমধ্যে দেখেছি যেহেতু এটি সরাসরি ফ্লাইট, সুতরাং আমাদের মা বাবারা, আমাদের বয়োবৃদ্ধ যারা আছেন, আমাদের সিনিয়র সিটিজেন যারা আছেন তারা কিন্তু এই রুটকে পছন্দ করেন। আমাদের মা বাবা, আমাদের বয়স্ক যারা আছেন তারা সিলেট টু ঢাকা, ঢাকা টু দুবাই, দুবাই টু হিথ্রো ওর দুবাই টু বার্মিংহাম ওর দুবাই টু এনি আদার এয়ারপোর্ট সেটি কিন্তু তারা কমফোর্ট ফিল করবেন না এবং করেননি বিগত সময়গুলোতে। আমরা তাদের মনে আঘাত দিতে চাই না। আমাদের বয়োবৃদ্ধ যারা আছেন, যারা দীর্ঘদিন থেকে, আপনারা আরেকটা জিনিস খেয়াল করে রাখবেন, আমি কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই। যেহেতু আমরা সমাজ নিয়ে কাজ করি, আমাদের যে তরুণ প্রজন্ম আছে তারা কিন্তু এই দেশে আসতে চায় না। তারা আসতে চায় না এই কারণে যে বিগত ১.৫ দশক, আজকে 18 থেকে 35 বছর বয়স যাদের, তারা কিন্তু আঙ্গুলে কালি লাগাতে পারেনি, তারা কিন্তু ভোট দিতে পারেনি। তারা এই 18 বছর থেকে 35 বছর পর্যন্ত তারা অপশাসন দেখেছে, দুঃশাসন দেখেছে, দলীয়করণ দেখেছে, এখানে বাংলাদেশের মানুষকে গুম হতে দেখেছে, তারা তাদের পরিবারের বাপ চাচাদের পুলিশ কর্তৃক অথবা অন্য কোনো বাহিনী কর্তৃক ইনসাল্ট হওয়া দেখেছে, তারা তাদের চোখের সামনে তাদের বাবা অথবা তাদের ভাইকে গুম হতে দেখেছে। তো এই প্রজন্ম কিন্তু বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলেছে। আমরা লক্ষ্য করছি আমাদের প্রবাসী, আমাদের তরুণ প্রজন্মের যারা আছেন তারা কিন্তু এই সরাসরি ফ্লাইট থাকার কারণে তারা কিন্তু দেশে আসছেন। আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি যে আমাদের অনেক তরুণ এন্টারপ্রেনার যারা আছে, ব্যবসায়ী, তারা কিন্তু বাংলাদেশে আসছেন। পরিবর্তিত পরিস্থিতিতে তারা বাংলাদেশ কিনে চিন্তা করছেন এই রুটটি যদি বন্ধ হয়ে যায় এত হ্যাসেল কিন্তু তারা নেবে না। তারা সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেটের পবিত্র মাটিতে তারা পা দিচ্ছেন, এটি তাদের জন্য একটা কমফোর্টের জায়গা, এটি তাদের জন্য একটি কি বলবো খুশির বিষয়। কিন্তু আপনি যদি এই রুটটি বন্ধ করেন, একটি বৃহৎ জনগোষ্ঠী যারা আমাদের প্রবাসে আছে তারা কিন্তু বাংলাদেশের প্রতি তাদের আগ্রহ হারিয়ে ফেলবে এবং এই আগ্রহ হারিয়ে ফেলাটা শুধু আমাদের জন্য ক্ষতিকর না, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেরকম ক্ষতিকর, আমাদের অর্থনীতির জন্য কিন্তু এটি মারাত্মক ক্ষতির কারণ হবে। সুতরাং আমরা আজকে পরিষ্কার ভাষায় একটি কথা বলি যে আমরা বিমানের এই অস্পষ্ট যে বার্তাগুলো দিতে চাচ্ছেন এটি দয়া করে আপনারা বন্ধ করুন। এই রুটে বিমানের ফ্লাইট বন্ধ করার যে কোনো প্রচেষ্টাকে এই পবিত্র নগরীর মানুষ কিন্তু প্রতিহত করবে। এটি আপনাদের প্রতি আমাদের বার্তা। এবং আজকে আমরা আরেকটি কথা বলি, এবং আমাদের সিলেটের আমাদের সম্মানিত সুশীল সমাজের যারা আছেন, সমাজ সচেতন ব্যক্তিবর্গ আছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্ণধার আছেন, আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ আছেন, আমরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যানারে আমরা এই অপচেষ্টা এবং ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কিন্তু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এই রুট বন্ধ হওয়া আমরা কখনো মেনে নেব না। এই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা প্রয়োজনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাননীয় চেয়ারম্যান আছেন, এমডি আছেন, দায়িত্বশীল কর্মকর্তা আছেন, আমরা ওনাদের সাথে কথা বলবো এবং সিলেটবাসীকে আমরা আশ্বস্ত করতে চাই এবং আমাদের প্রবাসে যারা আছেন তাদেরকেও আমরা আশ্বস্ত করতে চাই আমরা আপনাদের সাথে আছি। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা সব সময় আপনাদের পাশে ছায়ার মতো থাকবো, এই প্রত্যাশাটুকু ব্যক্ত করে আমরা ইমিডিয়েটলি খুব কম সময়ের মধ্যে আবারও এই ইস্যুতে আমরা বসবো, কথা বলবো, আন্দোলন গড়ে তুলবো, প্রতিবাদ করব, প্রয়োজনে প্রতিরোধ করব, কিন্তু এই রুট বন্ধ হতে আমরা দেব না। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব রেজাউল হোসেন কয়েকটি ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য রাখার জন্য। এই মুহূর্তে জায়েদ এবং শফিক ভাই, শফিক আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, সামনে আসার দ্রুত। আমরা সময় সম্পদের কারণে এই মুহূর্তে গণস্বাক্ষরের জন্য প্রধান অতিথির কাছে
একে একে আমরা গণস্বাক্ষর নিয়ে নিব আমাদের আজকের অনুষ্ঠানে। সেলফ সিলেক্ট ম্যানচেস্টার সিলেক্ট ফ্লাইট, সিলেক্ট ম্যানচেস্টার এবং ফ্লাইট বহাল রাখার দাবিতে গণস্বাক্ষর লাগে আমরা বাইরে ব্যবস্থা করছি স্বাক্ষর করত লেখাটা নিয়ে অনুগ্রহ। এবং আমরা আপনাদের সবাইকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা গণস্বাক্ষরের জন্য বাহিরেও একটি প্ল্যাকার্ড তৈরি রেখেছি এবং যারা আপনারা বাইরে হয়ে যাবেন আপনারা অবশ্যই আপনাদের স্বাক্ষর রেখে যাবেন সেই আহ্বান জানাচ্ছি। আচ্ছা, আরেকটা অনুরোধ, এই গণস্বাক্ষর কর্মসূচি আজকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এবং আমাদের এই যে প্রবাস বাংলা ইউকের এই ব্যানারে আমরা প্রত্যেক নাগরিকের কাছে, এই শহরের প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানাইব যে আপনারা গণস্বাক্ষর কর্মসূচির স্বাক্ষর করবা এবং এই অপতৎপরতার প্রতিবাদ করবা এবং যারা এই বিষয়টা অস্পষ্ট রাখিয়া তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে চান, লক্ষ লক্ষ মানুষের এই গণস্বাক্ষর কর্মসূচি বাস্তবায়ন করার মধ্য দিয়ে এটা আমরা প্রতিবাদ জানাইব। ধন্যবাদ। এবং আমি এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ যে সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন প্রত্যেককে প্রবাস বাংলা টিভির সিইও জনাব এম আহমেদ চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যে সকল অতিথি আছেন আপনারা যাবার সময় অবশ্যই বাহিরে গণস্বাক্ষর দিয়ে যাবেন। আমরা বাহিরে গণস্বাক্ষরের একটি আয়োজন করেছি এবং আনুষ্ঠানিকভাবে এই মুহূর্তে আমরা প্রধান অতিথি সহ বিশেষ অতিথি যারা আছেন প্রত্যেকে স্বাক্ষর নিচ্ছি আমরা হলরুম থেকে। তবে আমাদের বাদ বাকি সকল অতিথিদের জন্য বাহিরে আমরা স্বাক্ষরের আয়োজন করেছি। সিলেট ম্যানচেস্টার ফ্লাইট বহালের দাবিতে প্রবাস বাংলা টিভির পক্ষ থেকে আজকে গণস্বাক্ষর ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। উক্ত এই প্রতিবাদ সভায় যে সকল অতিথিবৃন্দ উপস্থিত আছেন আপনাদের প্রত্যেককে আবারও প্রবাস বাংলা টিভির সম্মানিত সিইও জনাব আহমেদ চৌধুরীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং প্রবাস বাংলা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং আন্তরিক ধন্যবাদ জানাই। আমরা যদি আপনাদেরকে জানিয়ে রাখি, প্রবাস বাংলা টিভি এবারই প্রথম নয়, এর আগেও 2018-20 সালে যখন সিলেট টু ম্যানচেস্টার ফ্লাইট বন্ধ করা হয়েছিল তখনই কিন্তু আমরা আমাদের প্রবাস বাংলা টিভি জোরালো একটি অবস্থান তৈরি করেছিল সেই সময়টাতে। সঙ্গে সঙ্গে এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের আরেকজন বিশেষ অতিথি জনাব সালেহ আহমেদ সুমন ভাই, সাকিব ভাই উপস্থিত হয়েছেন। আমরা ওনাকে বিশেষ অতিথি আসন গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি।